হ্যালো বন্ধুরা, আজকে 5ই আগস্ট এবং আজকে ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং কলকাতার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে কলকাতার দিকে আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আমাদের উত্তর 24 পরগনা এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, এছাড়াও আমাদের ঠিক নদিয়ার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বীরভূমের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের 2 জেলা বিশেষ করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এছাড়া আমাদের গুজরাটের দিকে মধ্য মহারাষ্ট্রের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জম্মু কাশ্মীর, লাদাখ, গিরিটের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের 9 তারিখের দিকে আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 9 তারিখের দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে 9 তারিখের দিকে তৈরি হবে এবং 10 তারিখের দিকে ক্রমশ ঘূর্ণাবর্তটি সরে যাবে ঠিক আমাদের বাংলাদেশের উপকূল বরাবর এবং মায়ানমার উপকূল বরাবর। এটি ক্রমশ 11 তারিখের দিকে মায়ানমার উপকূল বরাবর একটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে, একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 12 তারিখের দিকে এটি মায়ানমার উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর একটি নিম্নচাপ তৈরি হয় 12 তারিখের দিকে এবং এই নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ 13 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর 14 তারিখের দিকে এগিয়ে আসবে এবং 14 তারিখের দিকে এটি ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চলের ওপর প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতা এদিকে আমাদের বাংলাদেশের দিকে ভারী থেকে অত্যাধিক বৃষ্টিপাত চলবে, বিশেষ করে 9 তারিখ থেকে 12 তারিখ অবধি দফা দফায় ভারী বৃষ্টিপাত চলবে এবং 13, 14 এবং 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রবল বৃষ্টির কারণে আমাদের দক্ষিণবঙ্গে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখের দিকে এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করবে ঠিক উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদ এবং নদিয়ার মধ্যবর্তী অঞ্চল এবং এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ঠিক 16 তারিখের দিকে। এর ফলে ঝাড়খণ্ড এদিকে আমাদের বিহারের দিকে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে দফা দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 17 তারিখের দিকেও 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। তবে 18 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ বেলা 10টা থেকে 11টার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারই মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ার দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং সেই মতো আমাদের ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে আমার শিলিগুড়ির দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের পূর্ব রাজ্যে ঠিক আমাদের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে গুয়াহাটি, ডিমাপুরের দিকে, ইম্ফলের দিকে, আইজলের দিকে প্রচণ্ড হারে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ঠিক আমাদের ঠিক উত্তর 24 পরগনা এবং আমাদের নদিয়া এবং আমাদের মুর্শিদাবাদের পাশের কয়েকটি জেলা বাংলাদেশের ঠিক পাবনা, রাজশাহী, বরগুনা এদিকে যশোর, ঢাকার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুর 2টোর দিকে দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে, তমলুকের দিকে, বেল্লার দিকে, মানে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের বালেশ্বর এদিকে আমার বাড়িপদার দিকে, এদিকে বিশোরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, কেন্দুঝড়গড়ের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ বিকালবেলার দিকে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমাদের বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে বৃহস্পতিবার ঠিক দুপুরবেলার দিকে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের কালকে দক্ষিণ 24 পরগনা এছাড়া আমার মেদিনীপুর, কলকাতা, হাওড়া এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের কলকাতা, তমলুক, ভাটপাড়া, হাবড়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং 7 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের দিকে দফা দফায় বৃষ্টিপাত চলে। তবে আমাদের 8 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে 8 তারিখে এবং 9 তারিখে। আবার 9 তারিখের পর থেকে বিশেষ করে 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। 10 তারিখের দিকে দফা দফায় ভারী বৃষ্টিপাত চলবে ঠিক উপকূলে তীরবর্তী অঞ্চলগুলি এবং 11 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত চলবে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চলে এবং 12 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে 24 পরগনার দিকে এবং 13 তারিখের দিকে সবথেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 13 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলবে, মানে নিম্নচাপটি যত আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে তত বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং
14 তারিখের দিকে তুমুল থেকে তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক 14 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত তৈরি হতে পারে এবং 13 থেকে 14 তারিখের মধ্যে কোথাও 200 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উড়িষ্যার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, যে বাংলাদেশের দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখের দিকেও দিনভর দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলবে এবং মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখের দিকে শুধু দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়, তারই মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর মেঘ ক্রমশ ঘনীভূত হয়ে বজ্রগড় মেঘ সৃষ্টি হচ্ছে। এর ফলে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, যে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে এবং দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক পশলা ভারী থেকে অতি ভারীও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক পশ্চিমের জেলাগুলিতে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।